দিয়ে কি চুরি আটকানো যাবে? জোরে বলেন, চুরি আটকানো যাবে? চুরি বন্ধ করতে হলে লাগবে কারাইন। ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবাত নাকালাম মিনাল্লাহ। আল্লাহ থেকে 1450 বছর আগে পবিত্র কুরআনুল কারীমের সূরা মাইদার ভিতরে আল্লাহ তাআলা আইন দিয়েছেন, চোর যদি পুরুষ হয় অথবা নারী হয়, যদি চুরি করে সেটা যদি প্রমাণিত হয়, আল্লাহর আইন অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী চোরের হাত কেটে দাও। বাংলার পার্লামেন্টে যদি আইনটা চালু করা যায় আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাইতুল মুকাররমের সামনে নিয়ে যায় একটা চোরের হাত কেটে যদি বিচার করা হতো, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। তাহলে চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? আল্লাহর আইনে শান্তি, আল্লাহর বিধানে মুক্তি। বান্দাকে কোন আইনে সাইজ করা যায় এটা আল্লাহর চাইতে আর কেউ দুনিয়াতে ভালো বোঝে না? আল্লাহ বোঝে। আল্লাহ মহাজ্ঞানী। আল্লাহ আইন দিয়েছে, বান্দা তোমার দেশে তুমি যে অঞ্চলে বসবাস করো ওই সমাজে যদি চুরি বন্ধ করতে চাও তাহলে একটা চোরের হাত কেটে দাও। আর এটা সোশ্যাল মিডিয়াতে ফলাও করে প্রচার করো, দেখবা সমস্ত চোরেরা বলবে ভিক্ষা করে খাবো, না খেয়ে থাকবো, তা চুরি করবে যায় আমার এই দেহের সুন্দর হাতটা আমি হারাবো না। কথা বলেন ঠিক কি না? বাংলাদেশে আল্লাহর আইন চালু হোক। কারা কারা আছেন একটু দুই হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। এই জমিনকে আল্লাহ কোরআনের জন্য কবুল করেন, জোরে বলুন আমিন। আল্লাহর আইন যদি আমরা এই জমিনে প্রতিষ্ঠিত করতে পারি, কোরআনের সমাজ ব্যবস্থা যদি কায়েম করতে পারি, বাংলাদেশটা ছোট্ট জান্নাতের টুকরায় পরিণত হবে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আর এই আইনগুলো ওই সমস্ত নেতাদের কাছে ব্যাকডেট মনে হয়, বলে না এগুলো পুরাতন আইন, সেই আইন দিয়ে চলে। ওনারা লন্ডন আমেরিকা মানুষের তৈরি করা আইন নিয়ম নীতি দিয়া সমাজটাকে পরিচালনা করার চেষ্টা করে। মনে রাখবেন, মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়া কঠিন কালেও বাংলাদেশের 1 ইঞ্চি মাটিতে কেউ শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না। শান্তি প্রতিষ্ঠিত হবে তখন আল্লাহর কোরআন দিয়ে বিচার হবে যখন। তাহলে সূরার নাম কি? মুলক। মনে থাকবে তো ইনশাআল্লাহ। রায়হান ভাইয়ের বাসায় আসছিলাম, ওখানে সূরা কাউসার না? রায়হান ভাইয়ের বাসা চেনেন না? আবু রায়হানের বাসাতে মাহফিল করছি, ওখানে সূরা কাউসার। আর এখানে এর আগের বছরে সূরা হামিমা সেজদা, আর এই বছরে সূরা মুলক। মনে থাকবে তো ইনশাআল্লাহ। তাহলে সূরার নাম মনে রাখবেন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকা ছাড়া আমরা জবান ছেড়ে চলুন আলোচনার ভিতরে প্রবেশ করি। এই কোরআন থেকে আলোচনা করলে কারো কোনো সমস্যা নাই তো? এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? কোনো মিথ্যা আছে? কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? লাভটাকে আমার আল্লাহ জানায় দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনের কথাগুলো শুনলে লাভ না ক্ষতি? আল্লাহ বলেন, ওয়াযাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন, যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যখন কোরআন দেওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। কোরআনের কথা শুনে কি ফুটবল মাঠে রেখে যাবেন না বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন? কথা কর না কেন? বাড়ি পর্যন্ত আমলের নিয়তে বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। সূরা জুমার আয়াত নাম্বার
18 আল্লাহ রাব্বুল আলামিন বলেন মনোযোগ দিয়ে কোরআনের কথাগুলো শ্রবণ করো, এখান থেকে যেটা উত্তম কথা ভালো কথা সেইটা গ্রহণ করার সিদ্ধান্ত নাও। যদি কেউ এখান থেকে ভালোটা উত্তমটা গ্রহণ করে, এই নিয়ত যারা করে, কোরআন থেকে যারা ভালো ভালো কথাটা গ্রহণ করে, আমলের নিয়ত করে, আমার আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু, আমি আল্লাহ পাক তাদের জন্য হেদায়েতের রাস্তাটাকে সহজ করে দেব। বলুন সুবহানাল্লাহ। ওয়া উলাইকা হুমুল উলুল আলবাব, যারা বুদ্ধিমান তারাই কেবলমাত্র কোরআনের উপদেশ গ্রহণ করে। আশা করি নওগাঁর মানুষ বুদ্ধিমান, এখান থেকে আমলের নিয়তে ভালো কিছু গ্রহণ করে বাড়িতে নিয়ে যাওয়ার দরকার আছে না? না, প্রত্যেকটা মাহফিলে যাবেন আমল করার নিয়তে যাবেন, যে এখান থেকে আমি কিছু শুনবো, বাস্তব জীবনে আমল করবো ইনশাআল্লাহ। খালি মাহফিলে গেলাম, বক্তার ওয়াজ শুনলাম, যদি জিজ্ঞাসা করা ভাই কেমন ওয়াজ, কয় সেই ওয়াজ। কি ওয়াজ? কয় মারাত্মক ওয়াজ। কি ওয়াজ? কয় ফাটাফাটি। এই বলে লাভ আছে? এই জন্য আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা প্রত্যেকটা মাহফিলে যাব শেখার জন্য, কিছু আমল করার নিয়তে যাব। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মাহফিল যেন আমাদের নিজেদেরকে পরিবর্তন করার উদ্দেশ্যে হয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভিতরে থাকা ত্রুটি মুক্ত করে দেন। কথা বলেন ঠিক কিনা? এই নিয়তে মাহফিলে আসবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। এবার চলেন আমরা আলোচনার গভীরে প্রবেশ করি। সূরার নাম কি বলেছি? তাহলে মূল আলোচনা প্যান্ডেলে থাকবে নাকি আপনার ঘর পর্যন্ত যাবে? ইনশাআল্লাহ আশা করি যাবে, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। কারা কারা আজকের আলোচনা শুনে বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন? দুই হাত তুলে একবার তাকবীর দান তো দেখি। লিল্লাহি তাকবীর। আচ্ছা, হাত নামান তো, হাত নামান। যারা বিয়ে করেছেন তারা একবার তাকবীর দেবেন, যারা অবিবাহিত পুরুষ তারা একবার তাকবীর দেবেন। বিয়ে ফুটবল খেলা হয় না চাচা? হয়তো। তো যারা বিয়ে করেছেন জীবনে বরকত পাইছেন, জ্বালাও পাইছেন, মজাও পাইছেন, নাকি কোন? এইবার আমি বলতে চাই, বিবাহিত পুরুষ যারা বরকত পাওয়ার আসে, আপনারা প্রথমে হাত তুলবেন, এরপরে অবিবাহিত, দেখি কার শক্তি বেশি। যারা বিয়ে করেছেন হাত তোলেন, বিয়ে যারা করেছেন হাত তোলেন, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আর একবার আওয়াজ দেন, ওদের কাছে কিন্তু হারা যাবেন। লিল্লাহি তাকবীর। এইবার যারা অবিবাহিত আছো সোনা, হাত তোলো। কলিজারা যারা বিয়ে করেনি তারা হাত তোলো। ওদের সাথে সংখ্যায় আমরা বেশি আসি, এখন দেখি তো ওদের কাছে হারা যায়। হ্যাঁ হ্যাঁ, লিল্লাহি তাকবীর। আর একবার আপনি রেজাল্ট দেওয়া লিখবেন, লিল্লাহি তাকবীর। কি আওয়াজ কাদের বেশি হয়েছে? ওরা ঠকানোর কথা করছে, এর পরে বেশি হবে। আর তবু টাকা দেবো না, এবার সবাই মিলে একবার লিল্লাহি তাকবীর। মোটামুটি আমরাই জিতছি। রাগ করছেন আপনারা? আচ্ছা ঠিক আছে, ওরাই জিতে গেছিলেন। আমরা যেহেতু বিয়ে করেছি, কি 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 না না, আমরা যেহেতু সব সহ্য করার অভ্যাস আছে, ওই জন্য আজকে হারিয়ে ওদেরকে জিতে দিলাম। কথা কন ঠিক না? কারণ আমরা তো কাঁদবো না, কিন্তু ওরা ছোট মানুষ, যদি কেঁদে ফেলে দেয়। হ্যাঁ হ্যাঁ, আবার কয় আমি কেঁদে দিয়েছি না। আচ্ছা ঠিক আছে, সূরার নাম কোনটা মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে জবান ছেড়ে সবাই একটু দিল উজাড় করে আমার সঙ্গে তেলাওয়াত করেন। যারা দাঁড়িয়ে আছেন বসেন, বসেন। আমি কয়েকবার হাত দিয়ে ইশারা দিছি, আমার ইশারা তো বুঝবেন না, বান্ধবীর ইশারা ঠিকই বুঝেন। হ্যাঁ বসেন, সবাই জবান ছেড়ে আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মোর্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সিমদালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম মুলুক, মনে থাকবে তো ইনশাআল্লাহ? মুলুক মনে থাকবে তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর কোন বান্দা যদি সূরা মুলুক নিয়মিত আমল করে, আল্লাহ তাআলা তার কবরের সওয়াবকে সহজ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয় বাজার, সূরা মুলুক আল্লাহর যে বান্দা নিয়মিত আমল করবে, কঠিন কিয়ামতের ময়দানে এই সূরাটি তিলাওয়াতকারী ব্যক্তির পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবেন। বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে সূরা মুলুক তিলাওয়াতকারীর ব্যক্তির পক্ষে এই সূরাটি আল্লাহর তাআলার দরবারে ঝগড়া করবেন। আল্লাহকে ডেকে বলবেন, আল্লাহ তোমার গোলামকে কষ্ট দিয়া না ঘুমায়া ফজরের পরে রাত্রি জাগরণ করে আমাকে তেলাওয়াত করতো, আমাকে মহব্বত করতো। আজকে আমার সেই মোহাব্বতের মানুষটাকে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি কোরআন এখান থেকে সরে যাব না। কোরআন যদি কিয়ামতের ময়দানে কারো পক্ষে সুপারিশকারী হয়, তার কপাল ভালো না খারাপ। কোরআনের সুপারিশ যদি ভাগ্যে পেতে চান, তাহলে কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না? না
আজকে মুসলমান মার খাওয়ার পিছনে মুসলমান কোরআন থেকে সরে গেছে, ইসলাম থেকে দূরে সরে চলে গেছে। এই জন্য আজকে তামাম পৃথিবীতে মুসলমানেরা মার খাই, কথা বলেন ঠিক কিনা? সমস্ত মুসলমান যদি কোরআনের ছায়াতলে আসতে পারে, পৃথিবীর সমস্ত মুসলমান যদি ঐক্যবদ্ধ হতে পারে, পৃথিবীর কোনো জালেমের ক্ষমতা নাই একজন মুসলমানের পশম বাঁকা করার ক্ষমতা পৃথিবীর কোনো জালেমের হবে না, কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআন পড়বো তো ইনশাআল্লাহ, সূরা মুলুক নিয়মিত আমল করবো তো ইনশাআল্লাহ। আমার এই আলোচনা শুনে অনেক মানুষ আমাকে বলে, হুজুর সূরা মুলুক আমি মুখস্থ করেছি, আমি আগে কোরআন পড়তে জানতাম না, কিন্তু আপনার কথা শুনে কিয়ামতের ময়দানে কোরআন আমার পক্ষে সুপারিশ করবে এইটা শুনে আমি তেলাওয়াত শুরু করে দিয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে জবান ছেড়ে সবাই পড়ুন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে শক্তিমান। তাহলে বলেন তো বাজান, সবকিছুর ক্ষমতার একমাত্র মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান। তাহলে বলেন তো বাজান, আসমানে ক্ষমতা চলবে কার? জমিনে ক্ষমতা চলবে কার? আলা লাহুল খলকু আলাম, সৃষ্টি যার, আইন চলবে সে আল্লাহর, কথা বলে ঠিক কিনা? আসমান জমিনের সবকিছুর মালিক লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিক আমার আল্লাহ। আসমান আর জমিনে আল্লাহর চাইতে বড় আর কেউ আছে? জোরে বলেন আছে? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নেই, বলুন আল্লাহু আকবার। তাহলে সবকিছুর ক্ষমতার একমাত্র মালিক আল্লাহর চাইতে বড় ক্ষমতা ধরার কেউ নাই, কথা বলেন ঠিক কিনা? আমরা সেই আল্লাহর গোলাম যার হাতে সকল ক্ষমতার চাবিকাঠি। সকল ক্ষমতার চাবিকাঠি কার কুদরতি হাতে? যারা বলে ক্ষমতার উৎস জনগণ, ওরা পাম দিয়ে ফুলায়। ক্ষমতার উৎস জনগণ না, ক্ষমতার উৎস কে? আর একটু জোরে বলেন কে? আমার ভাইয়েরা ভালো করে বোঝার চেষ্টা করবেন। তাহলে তামাম পৃথিবীর ক্ষমতার একমাত্র মালিক কে? আল্লাহর চাইতে বড় ক্ষমতা ধরার কেউ নাই, কেউ নাই। তাহলে প্রশ্ন করতে পারেন, হুজুর দুনিয়াতে যারা ক্ষমতা থাকে এরা কি? নওগাঁ থেকে একটা ছেলে যদি ঢাকায় চাকরি করে, একটা বাসাতে যদি ভাড়া থাকে, ওর পরিচয় কি বলেন তো? ভাড়াটিয়া। পরিচয় কি? 5 বছর 10 বছর 20 বছর যত বছরই চাকরি করুক না কেন, যে বাসাতে ভাড়া থাকবে তার পরিচয় হলো ভাড়াটিয়া। এই পৃথিবীর জমিন আল্লাহ কাউকে 5 বছর, কাউকে 10 বছর, কাউকে 20 বছর ক্ষমতার চেয়ারটা ভাড়া দেয়, কথা বলে ঠিক কিনা? এরা হলো কি? জোরে বলেন, এরা হলো কি? তাহলে ক্ষমতা, এদিকে খেয়াল করেন, সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। আল্লাহর চাইতে বড় ক্ষমতা ধর কেউ নাই। কিন্তু পৃথিবীতে কিছুদিনের জন্য মানুষকে আল্লাহ ক্ষমতা দান করে। মনে রাখবেন, ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। বলেন তো, ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? কাউকে ক্ষমতা দিলেই যে সম্মান দেওয়া হলো এমনটা নয়। ক্ষমতার সম্মান দুইটা ভিন্ন জিনিস, কথা বলেন না কেন? এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসাইয়াও বাড়াবাড়ি করার কারণে, দাম্ভিকতা করার কারণে জুতার বাড়ি খাওয়ায়া বিদায় করছে, কথা বলে ঠিক না? নমরুদকে আল্লাহ জুতার বাড়ি খাওয়ায়া ক্ষমতার চেয়ার থেকে নামাইছে, কথা বলেন না কেন? এই যে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, আমরা
সাক্ষী মিডিয়াতে দেখছি, আমরা দেখি নাই? শ্রীলঙ্কার যারা নেতা ছিল এরা জনগণের প্রতি জুলুম করার কারণে ওই দেশের জনগণ নেতার কাপড় খুলে ক্ষমতার চেয়ার থেকে নামাইছে। ভাগ্যিস ভালো সেদিন হাফ প্যান্ট পরা ছিল, তাছাড়া পুরোটা পাবলিক দেখতো। কথা কথা এই জন্য যারা ক্ষমতার চেয়ারে বসে বাড়াবাড়ি করে, জুলুম করে, অত্যাচার করে, মানুষের ন্যায় বিচার কায়েম করে না, মানুষের অধিকার হরণ করার চেষ্টা করে, লুটপাট করে, দুর্নীতি করে, দেশের টাকা বিদেশে পাচার করে, বাজারে সিন্ডিকেট তৈরি কইরা সাধারণ মানুষের রক্ত চুষে খেয়ে যারা বড়লোক হয়, মনে রাখবেন ওই জুলুমকারীরা কখনো চিরস্থায়ী হতে পারে না। কথা বলে ঠিক এরা পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না যেন নমরুদ কিবা ফেরাউন, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে নরেন্দ্র মোদী কিবা জো বাইডেন, কেউ পৃথিবীতে চিরকাল রয় না। কথা বলে ঠিক কিনা? পৃথিবীতে কেউ ক্ষমতায় চিরস্থায়ী না। কথা বলে ঠিক কিনা? যারা ক্ষমতার চেয়ারে বসে বড় বড় কথা বলে, মানুষের প্রতি জুলুম করে, অত্যাচার করে, আল্লাহ পাক তাদেরকে জাতির সামনে লাঞ্ছিত করে। কথা বলেন ঠিক কিনা? যারা বড় বড় কথা বলতে ওরা আছে, জোরে বলেন আছে। পালাবো না, পালাবো না, পালাইনি। রাগ করতেছেন আপনারা, বিরক্ত হয়েন না জানো। বড় বড় কথা বলতে ওরা আছে, ওরা আছে, ওরা নাই বাজান গো আমার। আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। তাহলে ক্ষমতা দেওয়ার মালিক কে? যারা ক্ষমতার চেয়ারে বসে নাই বিচার কায়েম করে, আদল ইনসাফ প্রতিষ্ঠিত করে, মানবতার কল্যাণে, ইসলামের কল্যাণে কাজ করে, মানুষ ক্ষমতার চেয়ারে বসায়ও তাদেরকে সম্মান করে। তারা মারা গেলে ইতিহাসের সোনালী পাতায় তাদের নাম লেখা থাকে শুধুমাত্র ভালো শাসক হওয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? তাহলে ক্ষমতা দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলেন কে? ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক কে? ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা। সম্মানিত করার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? আবার লাঞ্ছিত করার মালিক কে? বিয়াদিকাল খায়র, সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ নাই। এ বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমি যে কথা বলতে চাই, এই পৃথিবীর জমিনে যত মানুষ ক্ষমতার চেয়ারে বসুক না কেন, আজ হোক কাল হোক, তাদের ক্ষমতার চেয়ার থেকে বিদায় নেওয়া লাগবে। মনে রাখবেন, যৌবনের জোর আর ক্ষমতার জোর কখনো স্থায়ী হয় না। কথা বলেন। এদের দেখতেছেন কি জওয়ানি, কি সুন্দর মশান আমাদের। এখন চামড়া আছে টাইট, মনে হয় করবে আল্লাহর সাথে ফাইট। যখন হবে ঢিল তখন দিবে আল্লাহর সাথে মিল। দাড়ি আছে কাঁচা, এখন কি একটা ভাব। যখন দাড়িটা পাইকা যায় তখন আর মশান থাকে না। এজন্য বাজান গো আমার, এই টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে, কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে। কথা বলেন না কেন? যৌবনে পড়ে যাবে ভাটি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজান, কেউ আমরা চিরস্থায়ী না। এই ক্ষণিকের দুনিয়াতে আজ আছি কাল থাকবো না, সবাইকে বিদায় নিয়ে যাবার দিন। বাজান গো, মন খারাপ করবেন না, আমি সামনের দিকে গেলে আলোচনা বুঝতে পারবেন। এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক 4 জন মানুষকে পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। জোরে বলেন কয়জন? 4টা আঙ্গুল তুলে বলেন তো বাজান, কয়জন? আর একটু জোরে বলেন কয়জন? লিল্লাহে তাকবীর। পুরো পৃথিবীর ক্ষমতা তো দূরের কথা, ছোটখাটো এলাকার এক নেতা, তার সাথেই পারা যায় না। পাতি নেতার কি গরম আছে, গরম আর আছে। কথা কয় না কেন? এখন যদি কোনো পাতি নেতা আবারও গরম হতে চায়, তার ঠান্ডা করার বুদ্ধি আছে না নাই? আগে মানুষ সাহস ছিল না, এখন মানুষের সাহস কিন্তু বেড়ে গেছে। কথা কন ঠিক কিনা? এই জন্য আমরা চাই বাংলাদেশে আর কোনো পাতি নেতা আর কোনো জালেমের যেন জন্ম না হয়। আমরা আর জুলুমের শিকার হতে চাই না। কথা বলেন আমার ভাইয়েরা। সামনের দিকে যায়, ছোটখাটো একটা পাতি না, তার 2 মিনিট একটা ঘটনা বলে দিয়ে যায়। এই জামানার কথা না, এটা হলো বিশ্ব নবীর জামানার কথা। শুনবেন বলবো। এ ছিল একটা গ্রুপীয় লিডার। এখন বর্তমানে যেরকম মেম্বার, ছোট্ট একটা ওয়ার্ডের নেতা। কথা কন না কেন? ওই সময় তাদেরকে বলা হতো গ্রুপীয় লিডার, গ্রুপীয় দলপতি, এলাকার মুরল বলা হতো ওদেরকে। এই গ্রুপীয় দলপতি, এর নাম ছিল মহাবীর আমর।
বিশ্বনবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছেন, আমার নবী মক্কার কাফেরদেরকে নিয়ে কোনো টেনশন নাই, কিন্তু মক্কার কাফেরদের ঘুম হারাম। না জানি ভাতিজা মদিনায় যায় কি করতেছে, কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এদের মধ্যে একজন ছিল মহাবীর আমর। প্রতিমার সামনে দাঁড়ায়া লাথুজ্জা, দেবদেবী, সরস্বতী, রাধাকৃষ্ণ, ভগবতী এই প্রতিমাগুলোর সামনে দাঁড়ায়া বলতেছে, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা না ফেলাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করবো না। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার নবী কার পাকা দানে মই দিয়েছে? আমার নবী কার বাড়িতে চুরি করতে গেছে? আমার নবীর কি কোনো অপরাধ ছিল? না না না। আমার নবী কালেমার দাওয়াত ইসলামের প্রচার প্রসার করত, এক আল্লাহর পথে মানুষকে ডাকতো। এটাই কাফেরদের সহ্য হতো না। ওরা বলে আমরা 33 কোটি দেবতা মানি, তাই কত সমস্যা, আর এক আল্লাহকে মানলে সব সমস্যার সমাধান। এটা ওরা মানতেই পারতো না, কথা বলেন ঠিক কিনা? নবীজি কালেমার দাওয়াত দিত, কোরআনের প্রচার করত, এই জন্য কাফেররা বিশ্ব নবীকে সহ্য করতে পারতো না। এই মক্কার মহাবীর আমর প্রতিমার সামনে দাঁড়ায় শপথ গ্রহণ করলো, নবীজির দেহ থেকে কাল্লা না আলাদা করা পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করবো না। জোরে কোন নাউজুবিল্লাহ। এই মেসেজ আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠিয়ে দিলেন। আমার নবীর কানে যখন সংবাদ পৌঁছে গেল মক্কার মহাবীর আমর তাকে হত্যা করার ঘোষণা করেছেন, এই সংবাদ শোনার সঙ্গে সঙ্গে আমার নবীজি টেনশনে পড়ে গেলেন, কি করা যায়? আমার ভাইয়েরা, বিশ্ব নবী তখন সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন, আমার সাহাবীরা, মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, তোমরাই বলো কি করা যায়? নরম সাহাবী হযরত ওসমান ডেকে বলে, নবী, ও নবী, আল্লাহর এত বড় পয়গম্বর আপনি, আল্লাহর কাছে শুধু দোয়া করেন ওই মক্কার মহাবীর আমর আপনার কাছে পৌঁছার আগে ওর হাত পা যেন আল্লাহ পাক প্যারালাইজ করে দেয়, আপনার কাছে পৌঁছার ক্ষমতা যেন না থাকে। নবীজি নরম সাহাবী হযরত ওসমানের কথা শুনে আল্লাহর কাছে হাত তুলে দোয়া শুরু করলেন, ডেকে বলেন, আল্লাহ, ওই মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, আমি চাই আমার কাছে পৌঁছার আগে ওরা হাত পা, এতটুকু শুধু বলেছেন। আল্লাহ আসমান থেকে বলে, জিবরাইল, আর করিস না দেরি, আমার বন্ধুকে জানায় দাও তাড়াতাড়ি। আমি আল্লাহ পাক শুধু 2 হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালেম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য ওই 2 হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। জোরে বলেন মারহাবা। সব সময় কি দোয়া দিয়ে কাজ হয়? কথা কয় না কেন? রাগ করতেছেন আপনারা? কেউ দেখবেন এরকম দোয়া করে আর দড়ি বাঁকায়। আমরা গাইবান্ধার মানুষ, আমার ভাষা কি বোঝেন বাজান? আগেকার মানুষ এরকম দড়ি বাঁকাইতো না? হ্যাঁ, চেনেন আপনারা? কেউ দড়ি বাঁকায়, কেউ আবার দোয়া করার সময় এরকম প্রেশার মাপে। কথা কয় না কে? আছেন না বাজান, আছেন? কেউ আবার চুপচাপ হাত এইভাবে ধরে বসে থাকে। আবার কিছু যুবক আছে খুব বেশি শিয়ানা, এরা হাতই তোলে না। হুজুর যখন বলে আমিন তখন বলে আমিন। কয় হুজুর আজকের মুনাজাত সেই হইছে, ওই বাটপার দোয়াই ধরে নাই। কথা বলে ঠিক কি না? আমার ভাইয়েরা, মুনাজাত করার একটা আদব আছে না নাই? রাগ করতেছেন বুঝি? রাগ করবেন না বাজান গো আমার। জিবরাইল এসে বলে, নবী, দোয়া কবুল হবে না। আপনারাই বলেন তো বাজান, সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয়? এই গ্রামের নাম কি বলেন? আর একটু জোরে বলেন। এই গ্রামে মনে করেন প্রতিদিন চুরি হইতেছে, চোরের অত্যাচারে এই গ্রামে থাকা বড় কঠিন হয়ে যাচ্ছে। এইবার একটা ছেলে রানীনগর বাজার থেকে 10 কেজি গরম জিলাপি নিয়ে এসে বলে, হুজুর একটু হাত তুলে দোয়া করেন, আল্লাহ যেন চোরের হাত থেকে গ্রামের মানুষকে হেফাজত করে। 10 কেজি জিলাপি পাই ইমাম সাহেব এশার নামাজ পড়ে হাত তুলে দোয়া করে বলে, আল্লাহ, এই কাশিমপুর গ্রামে চুরি হইতেছে, গরু বাছুর চুরি হয়, গহনা কাটি চুরি হয়, এমনকি সুন্দরী বউটা পর্যন্ত চুরি হয়। চোরের অত্যাচার এলাকায় থাকা যায় না। আল্লাহ, চোরের হাত থেকে গ্রামের মানুষকে হেফাজত করো। চোর জিলাপি খাবার আশায় হাত তুলে বলে, আমিন আমিন আমিন। চুরি বন্ধ করতে হলে কি দোয়া দিয়ে কাজ হবে? কথা কয় না? যদি ইমাম সাহেব ডেকে বলতে, কাশিমপুরের যুবকেরা, এই গ্রামে ঢোকার 4টা রাস্তা আছে, 4 রাস্তার মোড়ে মোড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত বাংলার লাঠি নিয়ে দাঁড়া থাকবা। চোরকে দেখা মাত্রই ওই লাঠি দিয়ে এমন পিটান পিটাইবা যাতে 6 মাসে মাজা সোজা না করতে পারে। কথা বলেন ঠিক না? এই যে আজকে যারা অতি আবেগে গুলিস্তানে মিছিল করতে গেছে, একজনারে যে উত্তম মাধ্যম দিতেছে, ভাইরে কি বক্সিং শুরু হয়ে গেছে। দেখে মায়াও লাগে, আবার অন্তরে তৃপ্তিও লাগে। বেটা তুই গেলি কেন? যে মা তোরে ফেলায় গেছে, সেই মায়ের কথাই তুই আজকে গুলিস্তানে যাস। বেটা তুই তো খাবি রে বেটা। কথা কয় না কেন? ওরে সেই কায়দায় ঘুষাইতেছে। আমি অবাক হয়ে গেলাম, ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। ম্যাডামের কথায় গুলিস্তানিতে চলে গেছে। ম্যাডাম নাকি আজকে 10 তারিখে আসবে। কই ম্যাডাম আসছে?
কথা বল না কেন? ক্ষমতার চেয়ার থেকে নেমে পালিয়ে যাওয়া সহজ, কিন্তু দেশে ফেরা কঠিন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মাঝে মাঝে অডিও কল রেকর্ড ফাঁস করে কর্মীদেরকে জাগিয়ে তোলার চেষ্টা করে। আর এই কর্মীরা আবেগের ঠেলা আজকে 10 নভেম্বর ঢাকা গুলিস্তানে হাজির হওয়ার চেষ্টা করেছিল, আর জনগণ একটু উত্তম মাধ্যম দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা এখনো সেনাবাহিনী মাঠে আছে, বেশি বাড়াবাড়ি করবেন না, এমন জায়গায় মাইরিয়া লাল করে দিবে, দেখাইতে পারবেন না। কথা কন ঠিক কিনা? এখানে বাড়াবাড়ি করা যাবে না বাবা। কথা কন না কেন? যারা খুব ম্যাডামের কথা আবেগ নিয়ে ওই জায়গায় চলে গেছে, আজকে ঢাকায় একত্রিত হওয়ার চেষ্টা করেছিল। ভাই বাড়াবাড়ি করেন না, বাড়াবাড়ি করেন না। কথা ঠিক কিনা? শান্ত আছেন, শান্ত থাকেন, অশান্ত পরিবেশ তৈরি করবেন না। বিশৃঙ্খলা সৃষ্টি করার কোন উপায় দ্বারা বাংলাদেশে 1 মিনিটের জন্য মেনে নেওয়া হবে না। কথা বলে ঠিক কিনা? আর অনেক রক্তের সাগর পাড়ি দিয়ে আজকে এসেছি। যারা আইন উপদেষ্টা আছেন এবং যারা বর্তমান দায়িত্বশীল আছেন, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে আমরা পরিষ্কারভাবে বলতে চাই, যেন তেন ভাবে আপনি ক্ষমতার চেয়ারে বসেন নাই। এই দেশের 1523 জন মানুষের রক্তের উপরে দাঁড়িয়ে আপনি ক্ষমতার চেয়ারে বসেছেন। এই জন্য আমরা বলতে চাই, ডক্টর ইউনূস সাহেব মাথা সোজা করে দাঁড়ান, আপনার গায়ে ফুলের টোকা দেওয়ার সাহস কারো হবে না। আপনারা ব্যর্থ হলে পুরো বাংলাদেশের মানুষ ব্যর্থ হবে। কথা বলেন ঠিক কিনা? যদি ক্ষমতা টিকায় রাখতে পারেন, কিছুদিন ক্ষমতায় থাকেন, দেশকে পরিবর্তন করার চেষ্টা করেন। আর যদি না পারেন, অতি দ্রুত নির্বাচন দিয়ে কাজে পড়েন। কথা বলেন না কেন? নির্বাচন দিয়ে আপনারা আস্তে করে সরে যান। কথা বলেন ঠিক কিনা? তারপরে আমরা দেশে নতুন করে কোনো জালেমকে আর ক্ষমতায় দেখতে চাই না, আর এই দেশের মানুষের উপরে জুলুম হোক, এটা আমরা দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন নাকি আপনারা? এই জন্য ম্যাডামের কথায় যারা গুলিস্তানে গিয়েছে, আজকে হালকা পাতলা কিছু খেয়ে এরাও পরিবর্তন হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ওই সমস্ত মানুষদেরকে। ওসি সাহেব সাথে ভয় পাচ্ছেন কেন? ওসি সাহেব এখন আমাদের কথা হয় না কেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমাদের ওসি সাহেব এসেছেন। লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। জি, সালাম দেওয়ার সুযোগ দেবো আপনাকে, তারপরে সালাম দিয়েছে আপনারা জবাব দিবেন। হ্যাঁ, আমি এদের ঠাকুর গায়ে কয়েকদিন আগে মাহফিল গেলাম, থানার ওসি সাহেব এসে বলতেছে, হুজুর 1টা মিনিট একটু কথা বলতে দেন। উনি ওসি সাহেব মাইক ধরে বলতেছে, আপনারা জানেন আমরা বিগত বছরে সরকার আমাদেরকে দানবের মতো ব্যবহার করেছিল, বিদায় যা হয়েছে হয়েছে, ভুল বোঝাবুঝি, আপনারা কেউ মন খারাপ করবেন না। থানা আপনার নিজের ঘরে মনে করে আপনারা যাবেন, যখন তখন থানায় গেলে চা নাস্তা বিস্কুটের ব্যবস্থা থাকবে। এই থানা পুরো রানীনগরের মানুষ। কথা কয় না কেন? আমাদের ভাইয়েরা অনেক পরিবর্তন আলহামদুলিল্লাহ। প্রশাসনে যারা আছেন তারা যে দেশের জন্য কি পরিমাণে কষ্ট করে, আমার ভাইয়েরা রাত জেগে পাহারা দেয়। কথা বলেন ঠিক কি না? বউ বাচ্চা রাইখা বিভিন্ন ওতে ঘাটে যেখানে ডাকাতি হয়, চুরি হয়, ছিনতাই হয়, সেখানে পুলিশের টহল বসিয়া তারা সারা রাত জেগে জেগে মানুষের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেন। কথা বলেন ঠিক কি না? তাদের জন্য আমাদের দোয়া ভালোবাসা থাকবে। একজন সরকার তাদেরকে ব্যবহার করেছিল, এই জন্য আমরা তাদেরকে কখনো খারাপ আচরণ করার চেষ্টা করবো না। কথা কি বুঝতে পারতেছেন? সে সময় তারা অনেকে জীবন দিয়েছেন, আমরাও জীবন দিয়েছি, যা হয়েছে হয়েছে। এখন আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, আমাদের নতুন 2024 সালের অঙ্গীকার, পুলিশ হবে জনতার। কথা বলে ঠিক কিনা? প্রশাসনের ভাইয়ের আমাদের বন্ধু, কারণ পুলিশে আমার ভাই চাকরি করে, আপনার ভাই চাকরি করে, কারো দুলা ভাই চাকরি করে, কারো ছেলে চাকরি করে। কথা বলে ঠিক কিনা? নাকি তারা মঙ্গল গ্রহ থেকে আসছে? ওনারা তো এই দেশেরই মানুষ। কথা কন ঠিক কি না? এই জন্য ওনাদের প্রতি আমাদের মহাব্বত ভালোবাসা ছিল। আমরা শুধু বলবো, আপনারা ইনসাফের সহিত কাজ করবেন, ন্যায় বিচার কায়েম করবেন, কোনো মানুষকে হয়রানির শিকার যেন না হয়। আর এই দেশে যারা বর্তমানে বিশৃঙ্খলার সৃষ্টি করতেছে, নিষিদ্ধ সংগঠনের, ওদেরকে দ্রুত করে গ্রেফতার করবেন আর দেশের পরিবেশ শান্ত করবেন। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। তাহলে 2024 সালের অঙ্গীকার, পুলিশ হবে জনতা। কথা বলে ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? তাহলে ওসি সাহেব এসেছেন, আলহামদুলিল্লাহ। আমরা তাকে আজকের মাহফিল থেকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। আল্লাহ তার পরিবারের উপর খাস রহমত বরকত নাজিল করুন। তার উপরে অর্পিত দায়িত্ব সঠিকভাবে ইনসাফের সহিত আল্লাহ পালন করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, হৃদয়ের কান পেতে কথাগুলো শোনা যায়। যে কথা বলতে চাচ্ছিলাম, বাজান মন খারাপ করছেন নাকি আপনারা? তাহলে কি নেতা নবীজির কাল্লা নেওয়ার জন্য রওনা করেছে, মনে আছে না নাই? আমার ভাইয়েরা, এই জন্য আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছিলাম, চুরি বন্ধ করতে গেলে দোয়া দেওয়া হবে না, লাগবে শক্ত আইন। কথা কয় না? রাগ করতেছেন আপনারা? ওই যে হুজুর দোয়া করলো, ভুলে গেছেন আপনারা? তাহলে বলেন তো, দোয়া দিয়ে কি চুরি আটকানো যাবে? জোরে বলেন, চুরি আটকানো যাবে? চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবাত নাকালা
মিনাল্লাহ। আল্লাহ থেকে 1450 বছর আগে পবিত্র কুরআনুল কারীমের সূরা মাইদার ভিতরে আল্লাহ তাআলা আইন দিয়েছেন, চোর যদি পুরুষ হয় অথবা নারী হয়, যদি চুরি করে সেটা যদি প্রমাণিত হয়, আল্লাহর আইন অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী চোরের হাত কেটে দাও। বাংলার পার্লামেন্টে যদি আইনটা চালু করা যায় আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাইতুল মুকাররমের সামনে নিয়ে যায় একটা চোরের হাত কেটে যদি বিচার করা হতো, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। তাহলে চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? আল্লাহর আইনে শান্তি, আল্লাহর বিধানে মুক্তি। বান্দাকে কোন আইনে সাইজ করা যায় এটা আল্লাহর চাইতে আর কেউ দুনিয়াতে ভালো বোঝে না? আল্লাহ বোঝে। আল্লাহ মহাজ্ঞানী। আল্লাহ আইন দিয়েছে, বান্দা তোমার দেশে তুমি যে অঞ্চলে বসবাস করো ওই সমাজে যদি চুরি বন্ধ করতে চাও তাহলে একটা চোরের হাত কেটে দাও। আর এটা সোশ্যাল মিডিয়াতে ফলাও করে প্রচার করো, দেখবা সমস্ত চোরেরা বলবে ভিক্ষা করে খাবো, না খেয়ে থাকবো, তা চুরি করবে যায়া আমার এই দেহের সুন্দর হাতটা আমি হারাবো না। কথা বলেন ঠিক কি না? বাংলাদেশে আল্লাহর আইন চালু হোক। কারা কারা আছেন একটু দুই হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। এই জমিনকে আল্লাহ কোরআনের জন্য কবুল করেন, জোরে বলুন আমিন। আল্লাহর আইন যদি আমরা এই জমিনে প্রতিষ্ঠিত করতে পারি, কোরআনের সমাজ ব্যবস্থা যদি কায়েম করতে পারি, বাংলাদেশটা ছোট্ট জান্নাতের টুকরায় পরিণত হবে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আর এই আইনগুলো ওই সমস্ত নেতাদের কাছে ব্যাকডেট মনে হয়, বলে না এগুলো পুরাতন আইন, সেই আইন দিয়ে চলে। ওনারা লন্ডন আমেরিকা মানুষের তৈরি করা আইন নিয়ম নীতি দিয়া সমাজটাকে পরিচালনা করার চেষ্টা করে। মনে রাখবেন, মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়া কোশ্চিন কালেও বাংলাদেশের 1 ইঞ্চি মাটিতে কেউ শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না। শান্তি প্রতিষ্ঠিত হবে তখন আল্লাহর কোরআন দিয়ে বিচার হবে। যখন রাগ করতেছেন, আল্লাহর কোরআন দিয়ে বিচার করা লাগবে, এই কথা কার? যারা কোরআনকে বিচার ফয়সালা করে না ওরা কি জানে? আল্লাহ বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর কোরআন বিচার কার্য ফয়সালা করে না ওরা হলো কাফের। কথা বলেন ঠিক কি না? একই সূরায় আল্লাহ তাআলা বললেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আর এক জায়গায় বলেন ফাউলাইকা হুমুল ফাসিকুন। তারাই জালেম, তারাই পাপাচারী। কথা বলেন ঠিক কি না? এই জন্য ভাইরা আমার, এই জমিন আল্লাহর আইন যদি চালু হয় তাহলে ইনশাআল্লাহ সব বিষয়ে আপনারা শান্তিতে নাকে তেল দিয়ে ঘুমাইতে পারবেন। কোনো ধরনের চুরি, ছিনতাই, ডাকাতির মতো ঘটনা বাংলার জমিনে ঘটবে না। আল্লাহ এই দেশকে কোরআনের জন্য কবুল করুন। আরেকটু আসতে কোন আমিন। আমার ভাইয়েরা, এইবার জিবরাইল এসে বলে নবী দোয়া কবুল হবে না। আমার নবী তখন ডেকে বলে জিবরাইল কি করা যায়? জিবরাইল ডেকে বলে নবী সাহাবীদের মধ্যে ঘোষণা করেন আপনার সাহাবীদের মধ্যে এমন কেউ কি আছে যে মহাবীর আমরের মোকাবেলা করবে? আমার নবী এই কথা শোনার পরে ডেকে বলেন আমার সাহাবীরা, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নাই, তোমরাই বলো তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে আমরের সাথে মুখোমুখি মোকাবেলা করবা? নবীর কোন সাহাবী দাঁড়ায় না। হযরত আলী দাঁড়িয়ে গেলেন, বলেন আল্লাহু আকবার। আমার নবী তখন ডেকে বলে আলী তুমি ছোট মানুষ না বুঝে কেন দাঁড়াইছো? তুমি কি জানো ওই মক্কার মহাবীর আমর একবেলা খাবার খাইয়ে 21 কেজি 3.5 মণ ওজনের তরবারি নিয়ে যুদ্ধ করে। এত বড় বীরের সঙ্গে তুমি কেমনে যাইবা? তুমি বসে পড়ো। নবীজি দ্বিতীয়বার বললেন। আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবীজি যখন তৃতীয়বার বললেন আমার সাহাবীরা তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে আমরের মোকাবেলা করবা? আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবী তখন দুইটা হাত বাড়ায় বলে আলী রে আয় আয় আমার বুকের ভিতরে আয়। এই কথা বলে বিশ্বনবী বুকের ভিতরে জড়ায় নিয়ে বলে আলী এত বড় বীরের সামনে যাইতে চাস? তোর কি জানে মায়া দয়া নাই? হযরত আলী ডেকে বলতেছে নবী আমার ভিতর ঈমান বলতেছে আপনি শুধু আমাকে দোয়া করে ছেড়ে দেন। ওই আমর আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। বলেন আল্লাহু আকবার। ঈমানের একটা পাওয়ার থাকার দরকার আছে না নাই? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি। যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না। মারহাবা বলেন। আমার নবী তখন ডেকে বলে আলী খালি হাতে দোয়া করলে হবে না। ওসমান তোমার বাড়িতে কি তরবারি আছে? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন নবী গো আমার বাড়িতে তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। চিৎকার মেরে বলেন মারহাবা।
এখন তো তরবারি থাকলেই বলতো জঙ্গি, কথা কোন ঠিক কি না? তরবারি লাগে না, তরবারি ছাড়াই জঙ্গি বানায় দিত। কথা বলেন না কেন আপনারা? রাগ করতেছেন নাকি বাজান গো আমার? গভীর মনোযোগ দিয়ে শোনেন। আমার নবী বলে ওসমান তরবারিটা নিয়ে আসো। হযরত ওসমান তরবারি নিয়ে আসলেন। বিশ্ব নবী হযরত আলীর হাতে তরবারি ধরায়া দিলেন। হযরত আলী তরবারি পাইয়া মারছে দৌড়, দৌড়াইতে দৌড়াইতে আমরের মুখোমুখি হয়ে গেল। যখন আমর ডেকে বলে কিরে পিচ্চি আলী তুই কেন আমার সামনে? হযরত আলী ডেকে বলে পিচ্চি না কি পরে বুঝাইতেছি, জোরে কোন মারহাবা। কথা আছে ছোট মরিচের ঝাল বেশি। হযরত আলী তখন তরবারিটা দিয়ে দাগ টানতেছেন। দাগ টানা পর্যন্ত কথা বলে মাঠে নামার আগে একটা সীমানা দেওয়া দরকার আছে না নাই? হযরত আলী একটা সীমানা দিতেছেন, দাগ টানতেছেন, আর একটা দোয়া পড়তেছেন। এই দোয়া করে বাড়ির চতুর্দিকে যদি ফু দিতে পারেন, পানি ছিটায় দিতে পারেন, আপনার বাড়ি বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ হেফাজত করবেন। আল্লাহু আকবার বলেন। হযরত আলী এইবার দোয়াটা পড়তেছেন। কি সেই দোয়া বলবো? একটু অপেক্ষা করেন বাজান। হযরত আলী তখন দোয়া পড়তেছে আর দাগটা টানতেছে। দাগটা টানার পরে তরবারটা উঁচু করে দেখে বলতেছে, এই কাফেরের বেটা, তোর যদি সাহস থাকে খালি দাগটা পার হয়া নবীজির কাল্লা নিতে যা। এ আয় আয়, খেলা হবে, আয়। আল্লাহু আকবার বলেন। হযরত আলী যে ধমক দিছে, বাড়িতে ঢুকছে চোর, বাড়িওয়ালা ল্যাংরা দুটো পায় না, টের পাইছে চোর ঢুকছে, কিছু না পারে যদি বাড়িওয়ালা জবান দিয়ে আওয়াজ দেয়, কে রে? চোর থাকবি না, ভাগে দৌড় মারবি। একটা আওয়াজে অনেক কিছু ঘটে, কথা বলে ঠিক কিনা? এখন খালি আওয়াজ দেওয়া লাগবে, আওয়াজ দেওয়া লাগবে। বার হলে খবর আছে রে। আমাদের রক্ত এখনো ঠান্ডা হয়নি। কথা কর না তো, না মারামারি করেন, খালি আওয়াজ দিবেন। কই পারতেছেন, রাগ করতেছেন আমার কথা? হযরত আলী বলতেছে খালি দাগটা পার হয়ে দেখে, আয় নবীজির কাল্লা নিতে যাবি, আয় খালি দাগটা পার হয়ে দেখ, আয় খেলা হবে, আয় খেলা হবে। যারা বলতে ওরা আছে না, যারা বলেন আছে। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, না বলবো না, থাক, কষ্ট হচ্ছে আপনাদের। বলবো বলবো, পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় যাব। কি ফখরুল সাহেব জায়গা দিবেন না? আছে পালাবো না, যায় না তাদের দেখা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী হয়েছে ভাই গ্রেফতার, শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, এটা মিডিয়ার খবর, কথা কোন ঠিক কিনা? এই বিচারপতি শামসুদ্দিন মানিক কোরআনের শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা সাঈদী হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল, কথা বলে ঠিক কিনা? আমরা চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককেও ফাঁসির রায় দিতে হবে। শুধু তাই নয়, এই বিচারপতি মানিক গত 2 বছর আগে 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। তার মধ্যে আমার মতো ইমানদার ভাঙ্গা বক্তা রোল নাম্বার ছিল 23। আপনারা আমার চেনেন না, ওরা ঠিকই চেনে, কথা কোন ঠিক কিনা? আমার আলোচনার ভুল ধরেছিল 2টা। একটা হলো আমি বৈশাখ নিয়ে আলোচনা করে বলেছিলাম এটা মুসলমানের সংস্কৃতি হতে পারে না, কথা কর না কেন? আর একটা বলেছিলাম ধর্ম যার যার, উৎসব সবার। এই স্লোগান দেওয়া কুফরি স্লোগান, এটা মুসলমান দিতে পারে না, কথা বলে ঠিক কিনা? ধর্ম যার, উৎসব তার। ওই প্রসঙ্গে আজকের আলোচনা করার সুযোগ নাই। যেই বিচারপতি মানিক আলেমদের তালিকা করেছিল, আজকে তালিকা ছাড়াই ওরা ভিতরে ঢুকছে। সিলেটের মানুষকে ধন্যবাদ জানাই, উত্তম মাধ্যম আদালতে দিয়েছে, কথা কর। ওরা আদালতে হাজিরা দিতে চায়, মানুষ পায়খানা মারে, ডিম মারে, উতাল পাতাল ঘুষি মারে, কথা কয় না কেন? আর আলেমেরা আদালতে হাজিরা দিতে গেলে পুলিশও কাঁদে। যেই পুলিশ ধরে নিয়ে যায়, হ্যান্ডকাপ পরায়, ডান্ডা বেরি পরায়, পুলিশও কাঁদে, বলে হুজুর আমরা নিরুপায় হুজুর, কথা কয় না। রাগ করেছেন মনে হয়। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। বলবো আর যদি বলেন না হুজুর বাদ দেন, তাহলে বাদ দিচ্ছি। কোথায় গেল সংসদে মমতাজের গান, কোথায় গেল হযরত ওয়ালা শামীম ওসমান? সুযোগ পেলে শামীম ওসমান খেলা হবে, খেলা হবে। আজকে পুরো মাঠ পড়ে আছে, কিন্তু শামীম ওসমান খেলা করে না। এরা 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, কিন্তু 4 তারিখের পরে 5 তারিখে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানে না, কথা কোন ঠিক কিনা? কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় এরা করেনি ওজন। ব্যারিস্টার সুমন এখন কোন জায়গা? জেলখানায়, কথা কোন না?
বলতেছে আমি পুলিশের সাথে থানা যাচ্ছি। এরপরে পুলিশ 5 দিনের রিমান্ড আদালতে হাজিরি করিয়া এখন ব্যারিস্টার সুমন কাঁদে, আবার জনতার সামনে দাঁড়ায়, মিডিয়ার সামনে এসে একটু হালকা করে হাসে, আদালতে দাঁড়ায় কাঁদে আর বাহিরে বের হয়ে হাসে। অভিনয় কম করো প্রিয় জাতির মানুষ, তোমাদের অভিনয় বুঝে গেছে। কথা কন ঠিক কি না? এই শুনে আমরা চাই যারা এই দেশের টাকা বিদেশে পাচার করেছে, যারা ক্ষমতার দাম্ভিকতায় এই দেশের সাধারণ মানুষের রক্ত নিয়ে খেলা করেছে, প্রত্যেকটা রক্তের ফোঁটার এবং টাকার পাই টু পাই হিসাব বুঝে নেওয়া হবে। খালি সময় আসতে দেন, অপেক্ষা করেন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? দোয়া করে দেব। হযরত আলী আর আমর বাজা বাজা ভাব, পুরো ঘটনাটা আপনারা শুনবেন। কারা কারা একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। হাত নামান বাজান গো আমার। তাহলে 4 জন মানুষকে আল্লাহ পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এর মধ্যে 2 জন ইমানদার আর 2 জন হলো কাফের। 2 জন ইমানদারের মধ্যে একজনের নাম হলো নবী সুলাইমান, যাকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের রাজত্বের ঘটনা যদি বলতে চাই 2-3 ঘন্টা আলোচনা হয়ে যাবে। এত সময় আমার হাতে নাই বাজান গো আমার একটা টার্গেট আছে, সেই জায়গায় আমাকে যেতে হবে। তাহলে 1 নাম্বার নবী সুলাইমানকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক কেমন রাজত্ব দিয়েছিলেন? পাখি উড়ে যাইলে তার ভাষা বসত, জঙ্গলে পশু পাতা বলতে তার ভাষা বসত, সমুদ্রে মাছ কি বলে আল্লাহর পয়গাম্বার বসত, পিপিলিকার ভাষা পর্যন্ত বসত। এরপরে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের অন্তরে কোনো বিন্দু পরিমাণে অহংকার ছিল না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন একটা তত্ত্বের সিংহাসন দিয়েছিলেন। আল্লাহর পয়গাম্বার ওই সিংহাসনে চড়ে যখন ওয়াদা দিতেন, বাতাস এই সিংহাসনটা উড়াইয়া এনে পথ চলতে বলতেন আল্লাহু আকবার। এবার লম্বা করব না। তাহলে 1 নাম্বার নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। আর 2 নাম্বার হলো বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। এই পৃথিবীর জমিনে 1 নয় 2 নয় 1600 বছর হায়াত আল্লাহ পাক বাদশা জুলকারনাইন 14 গোষ্ঠীর হায়াত এক জায়গায় করলে 1600 বছর হবে। সূর্য উদয় হতে সূর্য অস্তগামী পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরোটা পৃথিবী আল্লাহ পাক, পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ পাক বাদশা জুলকারনাইনকে দিয়েছিলেন। এই বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক এমন একটা ঘোড়া দিয়েছিলেন, পৃথিবী ভ্রমণের জন্য এই ঘোড়ায় উঠে সাবুক মারলে এক কদমে হাজার হাজার মাইল রাস্তা পাড়ি দিত। বাজান গো, ইয়াজুজ মাজুজের ঘটনা আপনারা শুনেছিলেন, যাদের অতিষ্ঠে এলাকাবাসী টিকতে পারতো না, সেখানে কিন্তু এই বাদশা জুলকারনাইন একটা সীসা ঢালা প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? তামা গলায়া লোহা গলায়া বিশাল একটা প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন। ওগুলো অনেক ইতিহাস, অনেক ঘটনা আছে বাজান। বিভিন্ন দিক তিনি সফর করেছিলেন। এই সফরের ঘটনাগুলো যদি বলতে চাই 3 দিনে আলোচনা করে শেষ হবে না। আজকে আমি বাদশা জুলকারনাইনের কোনো কাহিনী বা ঘটনা শোনাতে চাচ্ছি না আমার ভাইরা। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে 1 নাম্বার নবী সুলাইমানকে আল্লাহ পাক পুরো পৃথিবীর বাদশাহী রাজত্ব দান করেছিলেন। আর 2 নাম্বার বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। আর 2 জন কাফেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। এর মধ্যে একজন কাফেরের নাম হলো জালেম বাদশা বখতেনাসর। জোরে বলেন কি নাম? আরেকটু জোরে বলেন কি নাম? জালেম বাদশা বখতেনাসরকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। ওই সময় আল্লাহ পাক একজন পয়গাম্বার পাঠিয়েছিলেন। সেই পয়গাম্বারের নাম হলো দানিয়েল আলাইহিস সালাম। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম তার কওমের মানুষকে ডেকে ডেকে সুন্দর করে দাওয়াত দিতে লাগলেন। আমার আল্লাহ পাক বলেন, ইয়া বানি ইসরাঈল যাকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। লিল্লাহি তাকবীর। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম দেখে বলে, ও আমার উম্মতেরা, গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, এক আল্লাহর ইবাদত করো। তোমাদের বাপদাদা কৃতদাস ছিল, গোলাম ছিল, মানুষের বাড়িতে চাকরের কাজ করত। সেই জিন্দেগি থেকে আল্লাহ পাক তোমাদেরকে সুন্দর একটা জিন্দেগি উপহার দিয়েছে। এই যে চাচা মিয়া, ও চাচা, কয়টা বাজে? 12:30 না? ভাই ভালো না লাগলে দোয়া করে দিই, বলেন। আপনারাও বাইসে যান, আমিও বাইসে। আমি আগেই বলছি ওটা বাসা করা যাবে না। যুবক মানুষ মাথা গরম, বোঝেন না? আপনি চলে যাবেন, আমি থেকে কি করব? কি মনে করছেন খালি ডেকোরেটর নিয়ে ওয়াজ করব? না, কিসের কোনো 2 নাম্বার চলবে না। বসেন 1 ঘন্টা না, ওটা বসা করি না বাজান, একটু পরিবেশটা সুন্দর রাখেন।
এই যে কিছুক্ষণ পরে 1 বছরের জন্য এই বাতি নিভে যাবে, আগামীকাল সকালবেলা কি আমার পাবেন? রাতে পাবেন? দুনিয়ার ব্যস্ততা তো থাকবেই। আমি আগে বলেছি এই যে আয়াতটা শেষ করি, তারপরে আর একটা আয়াত আছে। কষ্ট হচ্ছে আপনাদের? দিল উজাড় করে আমাকে একটু বলতে দেন, আর একটু মনোযোগ দিয়ে শোনেন। কিছু নিয়ে বাড়িতে যান, নেওয়ার মতো এখনো কিছু দেইনি, শেষের দিকে দেবো ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বিরক্ত হইতেছেন আমার কথা? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লাহ নবী দানিয়াল দাওয়াত দেয়, দেখে বলে শোনো, তোমাদের বাপ দাদা গোলাম ছিল, মানুষের বাড়িতে কাজ করত, সেই গোলামির জীবন থেকে আল্লাহ পাক তোমাদেরকে মুক্ত করেছেন, স্বাধীন করে দিয়েছেন। বিদায়ের দাম্ভিকতা করো না, গাছের পূজা, মাছের পূজা, চন্দ্রের পূজা, সূর্যের পূজা করো না, এক আল্লাহর ইবাদত করো। উম্মতেরা ডেকে বলে পয়গম্বর, পুরান দিনের গল্প শোনায় লাভ নাই, বাপ দাদা কি করেছিল আমরা জানতে চাই না, আমরা ভালো আছি, এতেই ভালো আছি। আল্লাহর পয়গম্বর দানিয়েল সালাম ডেকে বলেন, এখনো সময় আছে, আল্লাহ তাআলার নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করো, শুকরিয়া আদায় করো, যিনি আসমান জমিনের মালিক। এখনো সময় আছে, সেই মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করো। কিন্তু কোনো মতেই তারা যখন বাজান আল্লাহ নবী দানিয়েল সালামের দাওয়াত গ্রহণ করলেন না। পয়গম্বর সকালে দাওয়াত দেয়, দুপুরে দাওয়াত দেয়, সন্ধ্যায় দাওয়াত দেয়, রাতে দাওয়াত দেয়, পয়গম্বর দাওয়াত দিতেই লাগলেন। কোনো মতেই যখন ওই বনি ইসরায়েলের উম্মতেরা দাওয়াত গ্রহণ করলো না, কারণ বনি ইসরায়েলের উম্মতেরা ছিল সালাত, এক শ্রেণীর ঠেটা মানুষ। সহজে কথা বুঝতেছেন, এদের ঘাড়ের রক দেখ আছে এরকম একটা অবস্থা। মানে পয়গম্বর যতই বুঝা, নবী যদি বলে আযাব আসবে, আগে আযাব নিয়ে আসেন, পরে দেখতেছি, এরকম টাইপের ছিল। কথা কি বুঝতে পারতেছেন? তো আল্লাহ নবী দানিয়েল সালামের কোনো দাওয়াতই তারা গ্রহণ করতেছে না। পয়গম্বর কালেমার দাওয়াত দেন, আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেন, কোনো মতেই যখন তারা দাওয়াত গ্রহণ করলো না, দাম্ভিকতা করলো, অহংকার করলো, আল্লাহর পয়গম্বর তখন পরিশেষে তাদেরকে একটা মেসেজ দিল, শোনো, কোন কওমের মানুষ, কোন জাতির মানুষ যদি দাম্ভিকতা করে, অহংকার করে, খোদাদ্রোহী হয়ে যায়, আল্লাহ পাক তখন ওই জাতির উপরে 2 ধরনের আযাব আর গজব পাঠায়। 1 নাম্বার হলো আসমান জমিনের আযাব আর গজব দিয়ে আল্লাহ তাদেরকে হয় ধ্বংস করে দেয়, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায়া দেয়। আপনি জনগণ যেমন, আপনার নেতাও হবে তেমন। কথা কেন? কথা কেন? এইবার বোঝা লাগবে, সামনে গেলে বুঝতে পারবেন। বাজান গো আমার, আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম যখন এই মেসেজটা দিলেন, তাও তারা সতর্ক হলো না, সাবধান হলো না। তখন আল্লাহ পাক ওই বনি ইসরাইল উম্মতের উপরে জালেম বাদশা বখতিয়ানাসরকে পাঠায় দিল। এইবার বাদশা বখতিয়ানাসর যখন ক্ষমতার চেয়ারে বসে গেল, শত শত মানুষকে গ্রেফতার করতে লাগলো, হাজার হাজার মানুষকে গ্রেফতার করতে লাগলো, লুটপাট করে নিতে লাগলো। শুধু তাই নয়, আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম সহ 70,000 উম্মতকে জেলখানায় বন্দী করলো। আল্লাহর নবী দানিয়েল কোন জায়গায়? জেলখানায়। জোরে বলেন কোন জায়গায়? নবী যদি জেলখানায় যায়, এই দুনিয়াতে হক্কানি ওলামায়ে কেরাম যারা হবে, তারা মাঝে মাঝে নাইবে রাসূলের, এদিক খেয়াল করে, নাইবে রাসূলের দায়িত্ব পালন করার কারণে মাঝে মাঝে নবীদের সুন্নাত পালন করার জন্য জেলখানায় যাওয়া লাগবে। কিন্তু মনে রাখবেন, চোর, ধর্ষক, খুনি এরা জেলখানায় গেলে মানুষ ঘৃণা করে, সিসি করে, ওদেরকে ভুলে যায়। কিন্তু কোন আলেম জেলখানায় গেলে তাদের সম্মান মর্যাদা কমে না, তাদের সম্মান মর্যাদা আগের চাইতে আরো বেশি বেড়ে যায়। চিৎকারে মেরে বলেন আল্লাহু আকবার। তাহলে মাঝে মাঝে হক কথা বললে, সঠিক দাওয়াত দিলে, সত্যের পক্ষে সংগ্রাম করতে গেলে আপনাকেও মাঝে মাঝে জেলখানায় যাওয়া লাগতে পারে। কথা বলেন ঠিক কি না? কিন্তু মুমিন কখনো জেল জুলুমকে ভয় করে না। কথা বলেন। মুমিন যদি আপনি নিজেকে দাবি করেন, আপনার জীবনে পরীক্ষা আসবে, পরীক্ষা দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কি না? নবী রাসূলেরা যদি জেলখানায় যায়, আর আমার মতো 2-4টা হুজুর যদি জেলখানায় যায়, আপনার সমস্যা আছে? নবীদের চাইতে কি আমরা বড়? তাহলে বোঝা লাগবে। আর কারা জেলখানায় নিয়ে যাবে? ষড়যন্ত্রকারীরা যখন বুঝতে পারবে যে এর কথার দ্বারা যেভাবে ইসলামের প্রচার প্রসার হচ্ছে, এই ময়না পাখি যদি বাহিরে থাকে, তো সব মিষ্টি কথার প্রেমে পড়ে পাগল হয়ে যাবে, সিয়ার ঠিকানা কঠিন হয়ে যাবে। ওই জন্য টিয়া পাখি, ময়না পাখিদেরকে ওরা খাঁচাই বন্দি করে। কথা বলে ঠিক না? ওরা জবানটাকে বন্ধ করার জন্য আয়না ঘরে ঢুকাবে, জেলে ঢুকাবে। কিন্তু মনে রাখবেন, তাদের জবান আপনি বন্ধ করতে পারবেন না। এক জায়গায় কোরআনের মাহফিল বন্ধ করে দেবেন, আল্লাহ 10 জায়গায় চালু করে দেবে। বাঘের পেট থেকে বাঘেরই বাচ্চা হয়, বিড়ালের বাচ্চা হয় না। সিংহের পেট থেকে সিংহেরই বাচ্চা হয়, কখনো বিড়ালের বাচ্চা হয় না। মনে রাখবেন, যারা আল্লাহর কোরআনের কথা বলবে, এরা বীর পুরুষ হবে, এরা কাপুরুষ হবে না। বাতিলের রক্ত চক্ষুকে এরা কখনো ভয় পাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের যারা কথা বলবে, এদের পাওয়ার, এদের জবানের পাওয়ার, এদের দেহের শক্তি, মনের শক্তি সব আল্লাহ বৃদ্ধি করে দেবে। কথা বলে ঠিক কিনা? একটা শুকনা মানুষও দাঁড়ায় জালেমের বিরুদ্ধে কথা বলে।
কথা কয় না? দেখবেন যে হুজুরের কাউ গোস্তই না, 30 কেজি গোস্ত, কিন্তু এমন বক্তব্য দিচ্ছে জাতির মানুষের রক্ত গরম হয়ে গেছে জিহাদের নাম দিয়ে। কথা কন ঠিক কি না? রাগ করতেছেন আপনারা? খালি অপেক্ষা করেন, একটা কণ্ঠ বন্ধ করার চেষ্টা করবেন, আল্লাহ হাজার কণ্ঠ তৈরি করে দেবে। কথা বলে ঠিক কি না? বলেন তো আগের চাইতে কোরআনের মাহফিল কমছে না বাড়ছে? এটা ওরা সহ্য করতো না, ওরা বলতো যাত্রাপালা গান বাজনা হবে, ওরা মজা পাইতো। কথা কন না? গণভবনে পর্যন্ত ওরা মদ খায়া এই তাপস গান গাইতো, ওই যে মেয়র আতিক এরা গান গাইতো, মমতাজ আপা তো ফ্রি ছিল। কথা হয় না? তাহলে গণভবন একটা পবিত্র জায়গা, সেই জায়গাতে ওরা গান বাজনা করতো, বিভিন্ন হোটেলে ভাড়া করে সেখানে আমোদ প্রমোদ করতো, মানে মদ খায় সব মাতাল হয়ে আসছিল। কথা কন ঠিক কিনা? এখন 5 তারিখের পরে ক্ষমতার সিয়া যখন চলে গেছে, এখন সব গোপন সিন্ধুকি ঢুকে গেছে। কথা কন ঠিক কিনা? টর্চ লাইট বেড়ে খুঁজে পাওয়া যাচ্ছে না, মাঝে মাঝে যদি কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে যার আগে দাড়ি ছিল না তার এখন দাড়ি আছে, আর যার আগে দাড়ি ছিল ওই দাড়ি কেটে বসে আছে। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা রাগ করবেন না, মন খারাপ করবেন না। স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখেননি? বলে একটা মারি একটাই নড়ে, বাকিটাও নড়ে না। ওই স্বরাষ্ট্রমন্ত্রী মুখে দাড়ি ছিল না, এখন ঢাক এদিক ভারতে ঘুরতেছে এক পার্কের মধ্যে, কি সুন্দর দাড়ি, মনে হয় দেওবন্দের মুফতি সাহেব। কথা কন না কেন? এই জন্য বাজান গো, জাতির মানুষ এদেরকে কখনো ভুলবে না, মনে রাখার দরকার আছে না? না, সময় আসবে ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? একটু সচেতন থাকবেন আমার ভাইয়েরা। সামনের দিকে যায়, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহর নবী দান আলাইহিস সালামের কথা যখন তারা গ্রহণ করলো না, জালেম বাদশা বকতে নাসর ক্ষমতার চেয়ারে বসে সবাইকে গ্রেফতার করতে লাগলেন, গণহারে গ্রেফতার করতে লাগলেন। আল্লাহ নবী দান আলাইহিস সালাম জেলখানায় যাওয়ার পরে তার 70,000 উম্মতকে ডেকে বলে, কি ব্যাপার, কই গেল টাকা, কই গেল তোমাদের দাম্ভিকতা, কই গেল অহংকার? আমি তো এই দিনের ভয় তোমাদেরকে দেখাইছিলাম যে এখনো সময় আছে, এক আল্লাহর ইবাদত করো। উম্মতের ডেকে বলে, পয়গম্বর আপনার কথা যে দিবালোকের মতো সত্য হবে আমরা বুঝতে পারি নাই। নবী গো, আমরা ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আর গাছের পূজা, মাছের পূজা, চন্দ্রের পূজা করব না, এখন থেকে এক আল্লাহর ইবাদত করব, আপনি যা বলবেন আমরা তাই শুনবো। আল্লাহ নবী দানিয়াল ডেকে বলে, শোনো, সত্যি যদি তোমরা তওবা করে ফিরে আসতে চাও তাহলে শোনো, আজকে রাত 12টার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব, আমার সঙ্গে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হইয়া আল্লাহ বলে ডাক দিবা। মনে রাখবা, একমাত্র আল্লাহই পারে এই জালেমের জেলখানা থেকে মুক্ত করে দেওয়ার ব্যবস্থা করে দিতে। রাত্রি 12টার পরে আল্লাহ নবী আল্লাহ বলে ডাক দিয়েছেন। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালামের সঙ্গে 70,000 উম্মত আল্লাহ বলে ডাক দিয়েছেন। সবাই একটু জোরে ডাক দেন না আল্লাহ, একটু ভালোবেসে গভীরাতে ডাক দেন না আল্লাহ, 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 আল্লাহ বলে মানে বুকটা ভরিয়া যায়, কোনো জায়গায় ফাঁকা থাকে না। এমন এক মালিক পাইছি, টাকার মধ্যেই শান্তি। বুবু বুবু কয়ে জিকির করে লাভ আছে? আপা আপা কয়ে জিকির করে লাভ আছে? জিকির করতে হবে কার নামে? আল্লাহর নামে জিকির করতে হবে। বাজান গো আমার, আল্লাহর পয়গম্বর যখন আল্লাহ বলে ডাক দিয়েছেন, 70,000 উম্মত ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিয়েছেন। পয়গম্বর এবার সবাইকে নিয়ে কাকুতি মিনতি সহকারে সিজদায় মাথা নত করে আল্লাহর কাছে ডেকে বলেন, আল্লাহ আমার উম্মতেরা ভুল বুঝতে পেরেছে, তারা তওবা করে ফিরে এসেছে, আল্লাহ গো আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন, এখন থেকে তারা একমাত্র আপনার ইবাদত করবে। আল্লাহ গো একমাত্র আপনি পারেন জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিতে। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম যখন চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করতে লাগলেন, হাজার হাজার উম্মতেরা যখন কান্নাকাটি শুরু করে দিল, আল্লাহর কুদরতে অন্তরে জোশ মেরে গেল। আমার আল্লাহ তখন ডেকে বলে, ও নবী দানিয়েল, আর কান্না করতে হবে না, তোমাদের চোখের পানি দোয়াকে আমি আল্লাহ মঞ্জুর করে নিয়েছি। বান্দার চোখের পানি আল্লাহ সহ্য করতে পারে না। কোন বান্দা যদি অপরাধ করে অনুশোচনায় অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করে, ওই বান্দার চোখের পানি বাজান গো আমার এই জমিনে পড়ার আগে আল্লাহ তার বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। জিবরাইল এসে নবীকে বলেন, নবী, ও নবী, আপনি কি জানেন 2 ফোঁটা চোখের পানির দাম কত? কোন ইমানদার যদি 2 ফোঁটা চোখের পানি আল্লাহর ভয়ে কখনো ফেলাইতে পারে, আল্লাহর ভয়ে যদি কেউ 2 ফোঁটা চোখের পানি ফেলাইতে পারে, ওই 2 ফোঁটা চোখের পানি তার জাহান্নামের আগুনকে নিভাইয়া দেবে। কিন্তু কখনো আমরা 2 ফোঁটা চোখের পানি ফেলে কান্নারও চেষ্টা করি না। পাপ তো জীবনে কম করি নাই, আমরা পাপীর ঘরের পাপী, আমরা পাপীর ঘরের পাপী। আমার বাপ পাপী, আমার মা পাপী, আমার দাদা পাপী, দাদি পাপী। কথা বলেন ঠিক কিনা? আমরা বান্দির ঘরের পাপী। কথা কোন ঠিক কিনা? হাজার হাজার গুনাহ করেছি, হাজার হাজার অন্যায় অপরাধ করেছি। যদি আমার অপরাধের তালিকা করা হয় আল্লাহর কাছে মাপ
পাওয়ার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কি না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামের গুনাহগুলো মাফ করে রেখেছেন, গোপন করে রেখেছেন। আল্লাহ চাইলে গোপনের পাপ গোপনে মাফ করে দিতে পারেন। কথা বলেন ঠিক কি না? এজন্য সব সময় যারা এদিক খেয়াল করেন বাজান গো আমার, নিজেকে আল্লাহর গোলাম বলে যদি দাবি করেন তাহলে সব সময় তওবা ইস্তেগফার করবেন, বেশি বেশি করে আল্লাহর কাছে নিজের জীবনের গুনাহগুলো মাফ চাইবেন, নিজের ত্রুটিগুলো আল্লাহর কাছে তালাশ করবেন। মনে রাখবেন তওবা করার জন্য আল্লাহ তাআলা নিজে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, হে ঈমানদারগণ তওবা করো। বলেন তো বাজান, তওবা করার দরকার আছে না নাই? তওবা করার কথা কে বলেছেন? আল্লাহ। আত্তাইবুনা, যারা তওবাকারী, তওবা করার দরকার আছে না নাই? তওবা করার আগে প্রথমে সিলিন্ডার করতে হবে আসামির মতো, আমি এই এই অপরাধ করেছি, এই এই গুনাহ করেছি। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? অপরাধ যদি করে থাকে আল্লাহর কাছে মাফ চাইতে কি লজ্জা আছে? আল্লাহর কাছে আমার পাপের কথা বলতে কি শরম লাগে? পাপ করতে শরম লাগলো না, আর মাফ চাইতে শরম লাগে। লতিফ সিদ্দিকী নাম শোনেনি? বলতেছে আমি কোনো পাপ করিনি। এক মাহফিলে যায়, লতিফ সিদ্দিকী হজ কেনে কুটুক্তি করেছে। ও এক মঞ্চে যা বলতেছে আমি কোনো পাপ করিনি, আমি কোনো চুরি করিনি, আমি কোনো ডাকাতি করিনি, আমি কেন আল্লাহর কাছে মাপ চাইব? এদিক খেয়াল করে, এই বাংলাদেশের নিষ্পাপ মানুষ যদি থাকে তার নাম লতিফ সিদ্দিকী, যার কোনো গুনাহ নাই, তাহলে আল্লাহর ওলি দেখতে চাইলে টাঙ্গাইলে চলে যান। এই যে অহংকার, এই যে দাম্ভিকতা করে, এই সাফাবাজদের কথা কখনো বিশ্বাস করা যাবে না। আমরা সবাই গুনাহগার। কথা বলেন ঠিক কি না? একমাত্র পৃথিবীতে মাসুম হলেন নবীরা। নবীদের জন্মের আগে পরে সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। পৃথিবীর সকল নবীরা জান্নাতি, সুবহানাল্লাহ। কিন্তু এরকম লতিফ সিদ্দিকীর মতো যারা ভণ্ড আছে, হ্যাঁ, বড় বড় কথা বলবে, যে আলেমেরা মুনাজাত করে, আমি আমিনও বলি। কেন আমিন বলবো? আমার তো কোনো গুনাহই নেই, আমি গুনাহ করিনি। লতিফ সিদ্দিকীর মতো মানুষ এই কথা বলে, এদের পাপ নাই ঢুকানো দরকার। কথা কয় না কেন? একটা পাগলও বলে না আমার অনেক সমস্যা আছে। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা চলেন বাজান সামনের দিকে যায়। এরা যত দাম্ভিকতা করুক, এদের দাম্ভিকতা অহংকার দুনিয়াতে শেষ। কথা বলেন ঠিক কিনা? মরার পরে টের পাবে আল্লাহ রাব্বুল আলামিন কেমনে এদের বিচার করে। কথা কন ঠিক কিনা? এজন্য আমরা পাপীর ঘরের পাপী, অনেক পাপ করেছি, আল্লাহর কাছে মাপ চাইবো। আল্লাহ, আমার চাইতে বড় পাপী এই দুনিয়ার জমিনে কেউ নাই। ও মালিক, তুমি যদি মাফ না করো আল্লাহ কার কাছে যাব? আল্লাহর কাছে সব সময় আমরা নিজেদের গুনাহগুলো মাপ চাইবো, ওই জাহান্নামের আগুন থেকে মুক্তি চাইবো। কথা বলেন ঠিক কি না? আল্লাহর কাছে প্রত্যেকটা দুআই মুনাজাতে বলবো, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। ইয়া আমাদের রব, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ইন্নাহা সাআত মুস্তাকারর ওয়া মুকামা, নিশ্চয়ই আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্টতম একটা স্থান। সেই জাহান্নাম থেকে মাপ চাইতে হবে কার কাছে? তাহলে নিজেদের গুনাহকে মাফ চাইবেন। তওবা করতে গেলে তিনটা শর্ত। এক নাম্বার, সমস্ত অপরাধ স্বীকার করা লাগবে, আল্লাহ আমি এই পাপ করছি। এক নাম্বার, সমস্ত অপরাধ আসামির মতো সিলিন্ডার করে স্বীকার করতে হবে। দুই নাম্বার, ওই পাপের জন্য আল্লাহর কাছে অনুশোচনায় ক্ষমা চাইতে হবে। আর তিন নাম্বার, আর জীবনে কোনোদিন ওই পাপ করবেন না সেই প্রতিশ্রুতি দিতে হবে, তাহলেই তওবা কবুল হবে। কিন্তু আমরা তওবা করি, সুদের টাকা নেড়ে চেড়ে খায় না, আস্থা করলে একটু হাসে, সমস্যা নেই, পরের দিন আবার সুদের টাকা খায়। কথা কয় না? মোবাইলে নাটক সিনেমা দেখে আস্থা করলে যা হয়েছে পরে। কথা কয় না কেন? আছে না? না, একটা সিনেমার পোস্টার চোখে বলে আস্থা করলে না বুঝলে, এটার নাম তওবা, এটার নাম ইস্তেগফার। হ্যাঁ, সকালে পাপ করবেন, বিকেলে তওবা করবেন, আবার সকালে পাপ করবেন, এইরকম না। যেই পাপের জন্য আপনি তওবা করেছেন ওই পাপ জীবনে আর করা যাবে না, তাহলে তওবা কবুল। কথা কি বুঝতে পারছেন? আমরা সুদ ঘুষ খাইয়া, হারাম খাইয়া আল্লাহর কাছে হাত তুলে বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া। আল্লাহ বলে তোর হাত থেকে সুদের গন্ধ আসে, তোর হাত থেকে ঘুষের গন্ধ আসে, তোর হাত থেকে মানুষের রক্তের গন্ধ পাওয়া যায়। এইরকম ব্যক্তির দোয়া আমি আল্লাহ কবুল করব না। আপনি হাত তুলে বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ বলে তোর মতো সুদ করে দোয়া কবুল হবে না। রাগ করতেছেন আপনারা? করেন, সমস্যা নাই। বাজানো গো আমার, আমি লম্বা করব না, সংক্ষিপ্ত কথা বলে দেওয়া যায়। যে কথা বলতে চাচ্ছিলাম কথা মনে আপনারা ভুলে গেছেন। পয়গম্বর যখন কাকুতি মিনতি সহকারে আল্লাহর কাছে দোয়া করেন,
আল্লাহ তাআলা দোয়া কবুল করে ডেকে বললেন, ও পয়গম্বর আর কাঁদতে হবে না, তো আমি আল্লাহ কবুল করে নিয়েছি, আর ওয়াসির এই জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেব। বলেন আল্লাহু আকবার। ওই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন জালেম বাদশা বখতিয়ার কেমন এক মারাত্মক ভয়ঙ্কর স্বপ্ন দেখায় দিল। স্বপ্ন দেখা মাত্র ঘুম থেকে চিৎকার মেরে উঠছে। আশেপাশের লোকজন যারা সিকিউরিটির দায়িত্ব পালন করত, নিরাপত্তা কর্মী যারা ছিল, ওরা এসে বলেন, এত ধরে চিৎকার মারলেন কেন? বলে চেহারাটা দেখে বোঝো না আমি একটা মারাত্মক ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। সেই স্বপ্ন দেখার পরে আমি ভয় পেয়েছি। এই রাজ্যের মধ্যে যত স্বপ্নের তাবিজ কারক আছে, যত জ্যোতিষী আছে, সমস্ত জ্যোতিষীদেরকে আমার বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে আসো। আমি তাদের সামনে স্বপ্নের কথা বলবো, তারা আমাকে স্বপ্নের ব্যাখ্যা দেবে। এইবার পরের দিন সকালবেলা হাজার হাজার মানুষ বাদশার দরবারে উপস্থিত হয়ে গেল। জালেম বাদশা বখতিয়ার যখন স্বপ্নের কথা বলতে যাবে, ওই সময় আল্লাহ তাআলা বাদশার মাথার মেমোরিতে থাকা সমস্ত স্বপ্নের কথাগুলো নিয়ে যায় আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালামের মাথার মেমোরিতে সেভ করে দিলেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। হে যুবক, একটা মোবাইলে যা আছে শেয়ারের মাধ্যমে আর একটা মোবাইলে পার করা সম্ভব কিনা? তাহলে বাদশার মাথার মেমোরির মধ্যে স্বপ্নের যে কথা আছে, নবীর মাথার ভিতরে ঢুকানোর ক্ষমতা আল্লাহর আছে না? না। এইবার জালেম বাদশা বখতিয়ার যখন স্বপ্নের কথা বলতে যাবে, গতকাল রাত্রে কি যেন স্বপ্ন দেখলাম আর বলতে পারে না। স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কে? আরেকটু জোরে বলেন না কে? সে আল্লাহ আছে। আজ জোরে বলেন আছে। বাজান গো আমার, স্বপ্নের কথা ভুলিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বাদশা ডায়লগটাকে পরিবর্তন করলো। জালেমেরা একটা কথার বিপরীত আর একটা কি কথা বলা লাগবে, ওরা সবসময় রেডি করে রাখে কথা, বলেন ঠিক না? এইবার বাদশা বখতিয়ার ডেকে বলে, গতকাল রাত্রিতে স্বপ্নে কি দেখেছি? স্বপ্নের কথাও তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা এ তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে বলবো? বাদশার স্বপ্নে কি দেখেছে দেশের জনগণ কি জানে? আরে ভাই, বাদশার কথা বাদই দেন। স্বামী স্ত্রী আপনার এক খাটে ঘুমান, আপনার বউ স্বপ্নে কি দেখে আপনি জানেন? আপনার বউ আপনাকে বাদ দিয়ে আর একটা ছেলেকে নিয়ে দানা পার্কে বৈশা চাইনিজ খাইতেছে। আপনি যদি টের পাইতেন কি করতেন? কি করতেন কোন? একজন করছে মারামারি করতেন, মারামারি করতেন। কি করবেন কোন না? একজন কয় মেরে ফেলে দেবো, আরেকজন তালাক। ওরে বাবা, ও খুব চালাক। রাগ করছেন আপনারা? আপনার বউ আপনাকে বাদ দিয়া আর একটা ছেলের হাত ধরে যদি স্বপ্নে ঘরে আপনি টের পান না, আবার আপনি আপনার বউকে বাদ দিয়ে আর একটা মেয়েকে নিয়ে নওগাঁ শহরে বৈশা ফুচকা খাইতেছেন, আপনার বউ যদি টের পাইতো আপনারা খাটে রাখতো, লাত্তি মেরে খাট থেকে ফেলাই দিত। কথা বলেন ঠিক কিনা? স্বামী স্বপ্নে কি দেখে বউ জানে না, বউ স্বপ্নে কি দেখে স্বামী জানে না। মাঝে মাঝে স্বপ্নে দেখেন সাপ তারা করছে, ঘুম থেকে উঠে কি সাপ খুঁজে পাওয়া যায়? মাঝে মাঝে স্বপ্নে দেখেন বাড়ি ঘরে আগুন লেগে পুড়ে শেষ, জায়গা দেখি না সব ঠিকই আছে। মাঝে মাঝে স্বপ্নে দেখেন আপনি মারা গেছেন, বউ বাচ্চা কান্না শুরু করে দিয়েছে, ঘুম থেকে উঠে দেখেন না বেঁচে আছি। কথা কন ঠিক কিনা? স্বপ্ন তো স্বপ্ন। যুবকেরা, যুবক আছে না এদের? কথা কাটা, যুবকেরাও কিন্তু স্বপ্ন দেখেন। দেখবেন প্রত্যেকটা যুবক, বেশিরভাগ যুবক ঘরের ভিতরে নায়িকাদের ছবি, বলিউড টলিউড হলিউডের নায়িকা, এদের ছবি দিয়ে পুরো ঘরটা মোড়ানো। ঘুমানোর আগে একবার করে দেখা নফল মনে করে। কথা কয় না কেন? ঘুমানোর আগে একবার চেহারার দিকে তাকায় আর বলে, হারি এই নায়িকার মতো যদি একটা বউ পাইতাম জীবন ধন্য হয়ে যেত। ঘুমের ঘরে স্বপ্নে দেখে নায়িকার বুকের ওপর। এরকম যুবক আছে না? না। এই যুবকদের সিনেমা বড় কঠিন। এক যুবক দেখি বাজান একটা ডাব কিনে প্রেমিকার হাতে দিয়েছে, প্রেমিকা পাইপ লাগায় ডাব খাইতেছে, এই ছেলে আবার প্রেমিকার মুখে পাইপ লাগায় খাইতেছে। কিভাবে পানি সাপ্লাই দিতেছে চিন্তা করা যায়? এরকম যুবক আছে না? নাই। এই যুবকদেরকে সাইজ করা লাগবে। কথা কোন ঠিক কিনা? এরা সারা রাত ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে সেটিং করে বান্ধবীর সাথে কথা বলে, নাকি এরা তাহাজ্জুদ পড়ে? যুবক পাওয়া যাবে তাহাজ্জুদ পড়া যুবক না। যুবকরা রাত্রি জাগরণ করে ইবাদত করব কার? আরো জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদা দেব, তাহাজ্জুদের যাই নামাজে চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে কাঁদব। যুবক রে, যারা তাহাজ্জুদ পড়ে আল্লাহকে সিজদা দেয়, গভীর নিশিতে যারা নামাজ আদায় করে, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যায়, এদের জীবনে কোনো ব্যর্থতা নাই, এদের জীবনে সফলতা। এরা চাইতে দেরি, আল্লাহ ওদেরকে দিতে দেরি করবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যুবকেরা রে, যারা সালাত আদায় করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, পাশাপাশি তাহাজ্জুদ পড়ে, এদের জীবনে কোনো ব্যর্থতা নাই, এদের জীবনে কোনো
পেরেশানি নাই, হতাশা নাই, এরা চাইতে দেরি, আল্লাহ তাদেরকে দিতে দেরি করে না। কথা বলেন ঠিক কিনা? আর তুমি কার জন্য গিফট কেন? সারাটা জীবন পরিশ্রম করে দামি দামি গিফট প্রেমিকাকে দেয়। মনে রাখবা যুবক রে, ওরা কিন্তু ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে। কথা বলেন ঠিক কিনা? সারা রাত ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায়, তখন নামাজও পড়ে না। যুবক রে, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কি জবাব দিবা আল্লাহর কাছে? পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? যুবক রে, মোবাইলের ওজনটা কম, কিন্তু এই মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। রুমের দরজা লাগাইয়া কি ভিডিও দেখো, মা বাবার চোখকে ফাঁকি দিতে পারো, কিন্তু আসমানের মালিক আল্লাহর কুদরতে চোখকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। এই মোবাইল যুব সমাজকে নষ্ট করে দিল। কথা বল ঠিক কি না? রাগ করছেন আপনারা? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, ভোলা মাইয়ার মনের কথা হাসে বাতাসে। বলবো বলবো না, কষ্ট বলেন, বলবো বলবো তাহলে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, সে যে স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা হাসে বাতাসে। দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। মহিলা মানুষ নুডলস রান্না করে, তাও টিকটক করে। হ্যালো বন্ধুরা, দেখেন কিভাবে নুডলস রান্না করতে হয়। প্রথম সরিষার তেল একটু, এরপরে সয়াবিনের তেল একটু, এরপরে চাপাত একটা থাপ্পড়। যার বউ টিকটক করে আছে না? আপনি মুসলমান, আপনার মেয়ে টিকটক করে, আমি মুসলমান, আমার বউ টিকটক করে। এ কি জামানা গো! সাইজে গুইজে মেকআপ করিয়া কি ভিমরুতি ধরছে, ছাদের উপর বৃষ্টি ভেজে আর টিকটকের ভিডিও করে। কথা কন নাকি আপনারা? মাছ কোটে তারও টিকটক ভিডিও, তরকারি নাড়তেছে তারও টিকটক ভিডিও, গোসল করতেছে তারও টিকটক ভিডিও, না জানি কোন দিন বাথরুমে যায় লাইভ করা শুরু করে। কথা কন ঠিক কিনা? এই সমাজ এগুলো আছে না? না, দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। আর বেশি বলবো না বাজার, তাহলে আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে শক্তিমান। তাহলে সবকিছুর ক্ষমতার একমাত্র মালিককে আল্লাহ। বাদশা বলতেন, আসলে কথা মনে আছে না? নাই? এইবার বাদশা রেখে বলে, স্বপ্নে আমি কি দেখেছি সেই কথা বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যা বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা আপনি স্বপ্নের কথা বলেন, আমরা ব্যাখ্যা বলে দেব, তাছাড়া আমাদের পক্ষে বলা সম্ভব নয়। বাদশা বলে, কেন? তোমরা নাকি গায়েব জানো? আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ গায়েব জানে না। জানে না কি কে? বাংলাদেশে কিছু কিছু ভণ্ড পীরের আবির্ভাব হয়, ওরা বলে আলিফ লাম মিম, এগুলোর অর্থ কোনো আলেম ওলামারা জানলে আমি ভণ্ড পীর জানি। যে বলবে আমি গায়েব জানি, আলিফ লাম মিমের অর্থ জানি, এদেরকে ধরে নিয়ে যাবে অন্ধকার রুমের ভিতরে, আচ্ছা তারে বিটাইবেন, গণধোলাই দেওয়ার পরে বলবেন এটা গায়েবী মান দিলাম, কারো কাছে বলবি না, বললে ধ্বংস হয়ে যাবি। কোন ভণ্ড পীরের কথা আপনারা বিশ্বাস করবেন না, মনে থাকবে তো মুসলমান, ভণ্ড পীর যেখানে আমরা নাই মনে থাকবে তো ইনশাআল্লাহ। কোন আউল বাউলের কাছে যাবেন না,
বাবার মাথার চুলে জট, বাবার হাতে গাঞ্জার পর, সালা পিন্দা থাকে তবিল থাকে, সব দেখা যায়। এরকম ভণ্ডদের কাছে যাওয়া যাবে না। পীর ছিল শাহজালাল, শাহ পরান, শাহ মাকদুম, বাইজিদ বোস্তামি, আব্দুল কাদের জিলানী, বগুড়ার শাহ সুলতান, রাজশাহীর শাহ মাকদুম। বড় বড় আল্লাহওয়ালাদের কারণে এদেশে ইসলামের প্রচার প্রসার হয়েছে। এটা অস্বীকার করার কোনো ক্ষমতা আমাদের নাই। কিন্তু বর্তমানে যারা আল্লাহর ওলি দাবি করে অধিকাংশ হলো ভণ্ড। ডুগি তবলি বাজাইয়া নারী পুরুষ একত্রে হইয়া কাপড় খুলে জিকিরি করে, কথা বলেন ঠিক কিনা? এগুলো সব ভণ্ড। কাপড় মানে বোঝে না ওই যে ডেকোরেটরের পর্দা খুলে জিকিরি করে, বোঝে না। বাতি নিভে জিকিরি করে। রাগ করতেছেন আপনারা, করেন, সমস্যা নাই। গতবারও আসছিল, গতবার আগের বার আসছিলাম, এইবার আসলাম। আর জীবনে না আসা যান লাগে সেই ওয়াজি আসতে হবে। এত মহব্বত করে, একবার দাওয়াত দিবেন ওই দেশে সারা দেশ পড়ে আছে, বহু জায়গায় যেতে হয়। কষ্ট হচ্ছে আপনাদের? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। বিরক্ত হবেন না বাজান আমার ভাইয়েরা। এইবার জালেম বাদশা বক্তেশ্বর ডেকে বলে, 7 দিনের আলটিমেটাম দিলাম, 7 দিনের মধ্যে আমি স্বপ্নে কি দেখেছি সেই কথাও তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যা বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা 7 দিন কেন, 7 বছর সময় দিলেও আপনি স্বপ্নে কি দেখেছেন এইটা বলা আমাদের পক্ষে সম্ভব নয়। বাদশা বলে, 7 দিন পরে তোমাদেরকে আমি শুলিতে চড়াবো, ফাঁসি দিয়ে মারবো, যাও এখন আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। ওদেরকে দাঁড়িয়ে দেওয়া হলো। জেলার যখন জেলখানা দিয়ে ঘুরতেছে, আল্লাহ নবী তাকায় দেখে জেলার টেনশনে পড়ে আছে। নবী দানিয়েল দেখে বলে, জেলার এই দিকে আসো। দেখে মনে হয় টেনশনে আসো, কি ব্যাপার, কি হয়েছে বলো। দেখে বলে, আপনাকে কি বলবো, আমার বাসায় এমন একটা স্বপ্ন দেখেছে, স্বপ্নের কথা বলতে যাবে স্বপ্নের কথা ভুলে গেছে, এই জন্য আমি টেনশনে আছি। জনগণকে 7 দিনের আলটিমেটাম দিয়েছে, তারা যদি বলতে না পারে 7 দিন পরে তাদেরকে শুলিতে চড়াবে, ফাঁসি দিয়ে মারবে। আল্লাহ নবী দানিয়েল দেখে বলে, জেলার তুমি তোমার বাদশার কানে সংবাদ পৌঁছায় দাও, খবর পৌঁছায় দাও, তোমার বাদশা স্বপ্নে কি দেখেছে সেই কথা আমার জানা আছে, স্বপ্নের ব্যাখ্যা আমার জানা আছে। জোরে বলেন মারহাবা। এইবার জেলার এক দৌড়ে চলে গেছে, যা বলে, নেতা ও বাদশা বক্তেশ্বর, আপনার স্বপ্নের ঔষধ পাওয়া গেছে, আপনি স্বপ্নে কি দেখেছেন এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে। জেলখানায় থাকা একটা কয়েদি সবই জানে। এই কথা শোনার পরে বাদশা ডেকে বলে, যাও ওই জেলখানা থেকে তাড়াতাড়ি আসামিটাকে বের করে নিয়ে আসো, ওই বাজানকে আমার কাছে তাড়াতাড়ি নিয়ে আসো। ঠেলার নাম বাবাজি, কথা বলেন ঠিক কিনা? জেলার যায় বলে, বাদশা আপনাকে ডেকেছে। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, আমার 70,000 লোককে জেলখানায় বন্দি করা আছে, আমার একটা লোক জেলখানায় থাকা অবস্থায় আমি বের হব না। আমার 1 নাম্বার শর্ত, আমার সমস্ত উম্মতকে ছেড়ে দিতে হবে। আল্লাহু আকবার। নেতৃত্ব কারে বলে, নেতাগিরি কারে বলে, নবীদের কাছ থেকে শিখতে হবে। নবীরা কেমন নেতৃত্ব দিয়েছেন। এখনকার নেতারা সব হলো স্বার্থপর, এরা রাজনীতির নামে করে পেট নীতি। কথা বল না আপনারা। 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করছে, কি মনে করছেন? 93 বিলিয়ন ডলার ঋণের বোঝা চাপিয়ে দিয়ে এই দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে পালিয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? রাগ করবেন না, কথাগুলো বুঝবেন। আমরা ভালোবাসি তাই বলে অন্যায়কে আমরা কখনো সাপোর্ট করি না। কথা বলেন না কেন? যারা অন্যায় করেছে ওদের বিচার আমরা চাই। রাগ করতেছেন বুঝি? বাজান গো, মন খারাপ করবেন না, মোহাব্বত ভালোবাসা থাকো ভালো, কিন্তু বেশি মোহাব্বত দেখালে কিন্তু রাগ ভেসে যাবে। কথা কোন ঠিক কিনা? আর ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার দেখেন নেতা যদি হওয়া লাগে, নবীরা কিভাবে নেতৃত্ব দিয়েছেন সেখান থেকে শেখা লাগবে। পয়গাম্বার ইচ্ছা করলে একাই বের হতে পারতেন, কিন্তু কি শর্ত দিল, আমার একটা উম্মত জেলখানায় থাকা অবস্থায় আমি বের হব না। আপনি যাত্রার পিছনে স্লোগান দেন, নওগাঁ শহরে নেতার মিছিল করতে গেছেন, নেতা পাইছি একখান ট্যাবলেট খান, যেখানে আমরা আছি সেখানে ট্যাবলেট খান, কবরে তোমরা কেন পড়ে? নেতার সাথে মিছিল করতে যায় নওগাঁ থানার ওসি এসে 105 জনকে ধরে নিয়ে গেল। নেতার তো থানা, আইন আদালত, জেলখানা এগুলো মামুর বাড়ির মতো, শ্বশুর বাড়ির মতো, সকালে ঢোকে বিকালে বের হয়। কথা কান্না কেন? কিন্তু গরিব কর্মী রিক্সা চালায়, ভ্যান চালায়, মিছিল করতে গেছে নেতার পক্ষে। যদি নেতা সত্যিকার নেতা হতো, ডেকে বলতো, শোনো আমার জামিনের ব্যবস্থা করার দরকার নাই, আগে আমার গরিব কর্মীদের জামিনের ব্যবস্থা করো। আমার একটা কর্মী জেলখানায় থাকা অবস্থায় আমি নেতা বের হব না। এরা হলো সত্যিকারের মানব দরদি নেতা। আর আমরা এমন নেতাদের পিছনে স্লোগান দেয়, নেতা আছে ভারতে আর মিছিল নিয়ে যায় ঢাকাতে, এদের চাইতে পাগল দুনিয়াতে নাই রে। নেতা আছে দিল্লিতে ভারতে, আর নেতার কথা শুনে মিছিল নিয়ে যায় ঢাকা গুলিস্তানে, এদের চাইতে বড় পাগল কেউ আছে? ভালো হয়ে যাও তোমরা, ভালো হয়ে যাও গো। শোনো, যে মা বাচ্চা ফেলায় যায়
তার জন্য এত মহাব্বত করে লাভ নেই। কথা কয় না রে? সত্যি যদি মমতা বই নেত্রী হতো, প্রয়োজনে জীবনটাও দিত, তাও দেশ ছাড়তো না। কথা কয়? রাগ করেন না। আবার মাঝে মাঝে চট করে ফোন দিয়ে আসতে চায়, আমরা তো বলি আপনি আসেন, এ দেশ আপনার বাবা, এ দেশ আপনার স্বামী, কেন অভিমান করে চলে গেলেন, আপনি আসেন। কথা কয় না কেন? ববু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। থাক না বলি, কষ্ট হচ্ছে। কষ্ট পাচ্ছেন আপনারা? খারাপ লাগতেছে? তাহলে হাত তুলে তাকবীর দেন তো দেখি। লিল্লাহে তাকবীর। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউ নাঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। অনেক মাহফিলে অনেকে বলতে, হুজুর আমি সাবধানে কথা বলবেন, ওনারা আবার আসতে পারে। আমরা বলতে চাই ভাই, আমরা আগেও সাবধান ছিলাম না, এখনো সাবধান নাই। কণ্ঠ আছে যতদিন, হক কথা চলবে ততদিন। মৃত্যু তো হবেই, বাস্তবতা বলা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এই জন্য যে নেতা আপনার বিপদে পাশে দাঁড়াবে, আপনাকে বুক দিয়ে আগলায় রাখবে, ওই নেতার পক্ষে স্লোগান দেন। যে নেতা আপনার সুখে হাসে, আপনার দুঃখে কাঁদে, আপনার ভালোবাসায় আপনার জন্য জীবন দিতে রাজি, আমরা ওই সেই নেতার জন্য জীবন দিতে রাজি। কিন্তু যে নেতা বিপদে ফেলে বিদেশে পালিয়ে যায়, এমন নেতার মোহাব্বত থাকার কোনো দরকার না। যাদেরকে বলা কথা পাকিস্তানের রাজাকার, ওরা 16 বছরে নির্যাতন জুলুম সহ্য করেছে, ফাঁসির দড়িতে ঝুলেছে, রিমান্ডের জ্বালা বেদনা সহ্য করেছে। কথা বলেন না কেন? ওরা কেউ পাকিস্তানে যায় নাই, কিন্তু যাদেরকে বলা হতো ভারতের দালাল, ওরা ঠিকই ভারতে চলে গেছে। 16 বছরের নির্যাতন সহ্য করিয়া জামাত বিএনপি টিকে থাকলো, আর আপনারা কি করলেন? কথা কন না কেন? রাগ করবেন না বাজান কমা। সামনের দিকে যাচ্ছিলাম, যে কথা আমি বলতে চাচ্ছিলাম, ওরা যে কত নির্যাতন জুলুম করেছিল, অন্ধ ব্যক্তির নামে পর্যন্ত গাড়ি পোড়ানোর মামলা দিয়েছিল। অন্ধ মানুষ নাকি গাড়ি পোড়াইছে? শয়তান বিশ্বাস করছে? শয়তানও কয় না 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 না, এটা আমি বিশ্বাস করছি না, এটা পৃথিবীর সেরা মিথ্যা কথা। কথা কন ঠিক না? আমার ভাইয়েরা রাগ করবেন না, মনে অনেক কথা জমা ছিল, একটু বলতেছি। আপনারা প্রকাশ করাতে অনেকে বেজারা হইতেও পারেন। আমরা দাওয়াত কমবে না বাড়বে আশায় কথা বলি না, আমরা কথা বলি আল্লাহকে মহাব্বত করে, আল্লাহর ভালোবাসায় পুরো জাতির মানুষকে একটু পরিবর্তন করার জন্য। আমরা একটা পরিবর্তনের হাওয়া লাগাইতে চাই। সামনে আসবে সেই দিন, যেদিন এই জমিনে কোরআনের আইন চালু হবে। কথা বলেন ঠিক না? আগামী কালকে সূর্যের আলো উঠবে, এটা যেরকম চিরন্তন সত্য কথা। আজ হোক কাল হোক, বাংলার জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠিত হবে, এটাও সত্য কথা। এই জমিনে কোরআনের রাজ কায়েম হবে 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 ইনশাআল্লাহ। নিশ্চিত থাকেন, নিশ্চিত থাকেন ইনশাআল্লাহ। কিন্তু আপনাদেরকে একটু পাশে থাকা লাগবে। কি করা লাগবে? পাশে থাকা লাগবে। বলবো বলবো, সামনের দিকে যাবো না, কিন্তু দোয়া করবো। দোয়া করলে ভালো হয়। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এইবার জেলার